আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমানে দেখেন এই বাছুরের এই একটা রোগ কমন। আমাদের দক্ষিণ অঞ্চলে এতটাই এই রোগটা ছড়াইছে যা বলার বাইরে। এই যে লাম্বি স্কিন যে রোগটা, তো আমার এই বাছুরের আরো প্রায় এক সপ্তাহ আগে উঠছে। দেখেন পুরো গায়ে পুরো একেবারে ভরে গেছে যা বলার বাইরে। তো আমি এগুলোরে মোটামুটি ট্রিটমেন্ট দিতে আছি। আল্লাহ পাকে একটু সুস্থের ভিতরে যাইতেছে। পুরো গায়ে ভরা। আর লাম্বি এমন একটা জিনিস, এখন কিন্তু পুরো শতকরা বাছুরের কিন্তু 80টা বাছুরই কিন্তু লাম্বি। তো এই বাছুরটা এমন অবস্থা, আমি শুরু থেকে ওরে যেই জ্বরের যেই লাম্বি মেইন হলো ওর তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখা। তো আমি ওরে প্রথমে ফার্স্ট বেড ট্যাবলেট দিয়েছিলাম। তো ফার্স্ট বেড ট্যাবলেটে দেখি তেমন একটা নিয়ন্ত্রণে আসতেছে না, মানে ওর শরীরে মানে কোনো জায়গা ফাঁক নাই, এতটাই উঠছে যা বলার বাইরে। তো তারপরে আমি কি করলাম, PK5 ইঞ্জেকশন করলাম জ্বর ব্যথার। তো আর জ্বর মোটামুটি নিয়ন্ত্রণে রাখছি। আর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই অবস্থায়। তো আর প্রতিদিন আপনার কি করছি, লেবু পুরো একটা লেবু খাওয়াইছি, একটা লেবু আর 1 চামচ সোডা। তো এটা মিক্স করে তারপরে কিন্তু আর প্রতি দৈনিক আমি খাওয়াইছি এই যাবত। তো এখন এই যে গোটাগুলো কিন্তু দেখেন এখন কিন্তু ফেটে ফেটে গেছে। মানে ফেটে যাওয়ার পরে কিন্তু একটু সুস্থর দিকে যায়, মানে এই যে বিষাক্ত জিনিসটা বের হয়ে যায়। তো এখন মোটামুটি মাশাল্লাহ ওর একটু সুস্থ দিকে আসছে। আর এই যে যেই পাউডারটা, রেনের একটা পাউডার, এন্ডোরেন। তো এন্ডোরেন এই পাউডারটা কিন্তু কি কাজ করে, এটার ভাইরাসটা আর কি রিমুভ করে আর কি, ভাইরাসটা দূর করে। তো এই পাউডারটা দৈনিক খাওয়াই আমি। যে পাউডারটা হলো দুই ছোট বাছুর, তো 2 বেলা খাওয়াই একটা পাউডার। হাফ করে হাফ দিই সকালে আর হাফ দিই বিকেলে। তো এগুলো সব একলগে মিক্স করে তারপরে ওরে খাওয়াই। আর লাম্বির জন্য সবসময় মনে করবেন যে আপনার বাছুর যদি খাবার রুচি না থাকে, তাইলে কিন্তু আপনার মনে করেন যে একেবারে বাছুর রুচি না থাকলে বাছুর পড়ে যাবে আর উঠাইতে পারবেন না এই বাছুরটা। আর আপনারা সাথে কি পারেন আর কি, সাথে পারেন যে আপনার কোনো একটা জিঙ্ক দিতে, ভালো একটা কোম্পানির জিঙ্ক বি দিলে। তারপরে জিঙ্ক বি দিলে কি হয়, আর রুচিটা নষ্ট হয় না, রুচি থাকে, খাবার জন্য আগ্রহ পায় সবসময়। তো সেজন্য পাশাপাশি এর লগে মিক্স করে আপনি কিন্তু জিঙ্ক দিতে পারেন। তো আমার বাছুরের এখন দেখেন ও উঠতে পারে না মোটামুটি শুয়ে, তারপরে কিন্তু আর মুখে রুচি আছে, সেই জন্য কিন্তু ও এখন পর্যন্ত আল্লাহ রহমতে ও মোটামুটি এখন ভালো আছে এখনো। তো এই জন্যই আপনাদের বলবো যে প্রথমেই জ্বর আর লাম্বি যেই গোটা উঠবে সেই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না ভুলেও, তাহলে কিন্তু মারাত্মক সমস্যার ভিতরে পড়বেন। তো এই জন্য আপনার কি করবেন, আর ওরে দৈনিক 3 বার পানি দিতে দিতে অনেক একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি যে একটা সিরাপ দিতে আছি ঠান্ডার জন্য। সেই সাথে এই যে পাউডারটাও, এই যে ভাইরাস রিমুভ করা এন্ড্রোরেন যে পাউডারটা, এটা আমি অর্ধেক করে দেবো এটার ভিতরে, তারপরে খাওয়াই দেবো। তো মাশাল্লাহ আগের চেয়ে মোটামুটি একটু সুস্থ আছে। দেখেন বুবা প্রাণী, ওরা আসলে বলতে পারে না, বাছুরটা দেখে খুব খারাপ লাগতে আছে। আহ, তো আমি এই প্যাকেটটার অর্ধা পরিমাণ আমি দিয়ে দেবো এটার ভিতরে। আহ, ভাইরাসের জন্য, লাম্বি স্কিনের জন্য এই যে পাউডারটা আপনারা খাওয়াবেন সবসময়, এটার কাজই শুধু ভাইরাস রিমুভ করার। তো আমি অর্ধা পরিমাণ পাউডার এটা দিয়ে দিছি, আর একটু হবে। তো আপনারা অর্ধেক পরিমাণ দিয়ে দেবেন এরকম সুন্দর করে। অর্ধেক পরিমাণ দেওয়ার পর এটা খাওয়াই দিবেন। তো বাছুর তো দেখতেই পাচ্ছেন খুব কষ্ট করতেছে। আর মানুষের একটু জ্বর হইলেই ভাই কি অবস্থা বোঝা যায় না। আর যে ওর জ্বরে পুরো শরীর, আর জ্বর ব্যথা সবসময় দেখেন, এই যে গাড়ের এই জায়গায় আবার এই যে ফুলা। তাই এই জন্য ব্যথার ইঞ্জেকশনটা একটু ভালো মানের করবেন জ্বর ব্যথার। যে PK5 আমার দ্বারা মোটামুটি ভালো জ্বর ইঞ্জেকশনের, জ্বর ব্যথা এগুলো ভালো কাজ করে মোটামুটি। তো আমি এই ওষুধটা খাওয়াই দেবো ওরে।